কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষে আহতদের সবচেয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, অর্থনীতিকে পঙ্গু করে দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সন্ত্রাসী কর্মকাণ্ড। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, বলেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানালেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেখানে যা করা দরকার তা করা হচ্ছে। আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা করে চলবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আজও রাজধানীতে ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবন ছিল স্বাভাবিক। রাস্তায় চাপ ছিল যানবাহনের, স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দলের নেতারা, দলমত নির্বিশেষে সবার চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। জনরোষে পড়ার ভয়ে কারফিউ দিয়ে রেলসহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার। বিবৃতিতে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। একটি মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামাত নৈরাজ্য চালিয়েছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের। আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুরু সহ অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। অগ্নিসন্ত্রাসী ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে ধ্বংসযজ্ঞের সাথে জামাত, বিএনপি এবং স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা জড়িত। কারফিউ শিথিল থাকায় রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ ৩ জন নিহত, আহত হয়েছেন অন্তত ২০ জন। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের প্রসিত গ্রুপের সংগঠক জুনেল চাকমা নিহত। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার খান ইউনিস ছাড়ছে হাজারো ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধ নিয়ে হামাসের সঙ্গে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। দাবানলে পুড়ে ছাই কানাডার ঐতিহাসিক শহর জাসপারের অর্ধেক। ক্যালিফোর্নিয়ায় তাণ্ডবে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। রবিবার নারী এশিয়া কাপ টি-20-র ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। প্যারিস অলিম্পিকের প্রথম ২টি স্বর্ণপদক পেয়েছে চীন। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছে তারা। ৩ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়েও স্বর্ণ জিতেছে চীন। ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা আলফার প্রধান ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। কোনো দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয় সেজন্য ছবির শুটিংয়ে ১০০ নিরাপত্তারক্ষী দিয়েছে প্রযোজনা সংস্থা। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশবরেণ্য অভিনয়শিল্পী ববিতা। টানা ৪ দিন থাকার পর করোনা নেগেটিভ হয়ে ছেড়েছেন হাসপাতাল।